মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শেষ হচ্ছে না বাণিজ্য আলোচনা। ২৭ জুন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে এই শঙ্কা প্রকাশ করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেন ২০২৫ সালের মধ্যে ৯ জুনের মধ্যে সব দেশকে বাণিজ্য আলোচনায় অংশ নিতে সময় বেঁধে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেটি হচ্ছে না। তিনি আরও বলেন ১৮টি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারের সঙ্গে চুক্তির লক্ষ্য মার্কিন প্রশাসনের। মার্কিন শ্রম দিবস অর্থাৎ ১ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ১০টি দেশের সঙ্গে এই আলোচনা শেষ হতে পারে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বলেন ৯ জুলাইয়ের মধ্যে না হলেও সম্ভাব্য চুক্তি অনেক বেশি গোছানো, স্পষ্ট এবং সময়োপযোগী হবে। স্কট বেসেন্ট বলেন সবকিছুরই একটা সময়সীমা থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে সম্ভব না হলেও সবকিছুর শেষ আছে। তবে ওয়াশিংটন কখনোই ভবিষ্যৎবাণীর উপর নির্ভর করে বসে থাকে না। আলোচনার জন্য বাণিজ্য অংশীদারদের ৯ জুলাই পর্যন্ত সময় দিলেও এখন পর্যন্ত শুধু যুক্তরাজ্যের সঙ্গেই চুক্তির কাছাকাছি রয়েছে বলে জানান ট্রাম্প। এছাড়া চীনের সঙ্গে বাণিজ্য দ্বন্দ্ব সাময়িকভাবে স্থগিত হওয়াকে বড় সফলতা হিসেবে দেখছে মার্কিন প্রশাসন। ২৭ জুন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে চীন। আর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন বিরল খনিজ রপ্তানিতে আগের চুক্তি লঙ্ঘন করেছিল বেইজিং। খুব শিগগিরই চীন থেকে বিরল খনিজ আমদানি পুনরায় শুরুর বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। বেসেন্ট বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বাণিজ্য চুক্তি না করলে এপ্রিলের উচ্চ শুল্কে ফিরে যেতে বাধ্য হবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আরও বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই দুই দেশের প্রতিনিধি দল লন্ডনে বৈঠক করেছে। বিরল খনিজসহ নানা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে উভয় পক্ষ। বাণিজ্য দ্বন্দ্ব অবসানের লক্ষ্যে জেনেভা এবং লন্ডনে বৈঠক করেছিল যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দল। এরপরই আসে বাণিজ্য দ্বন্দ্ব স্থগিতের ঘোষণা।